যোগদান করে বিস্ফোরক অভিযোগ, পাল্টা তোপ শওকত মোল্লার। ফুরফুরা শরীফে রাজনৈতিক মহলে বড় চমক। দীর্ঘদিনের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আইএসএফ এ যোগদান করলেন। যোগদান মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন তিনি। আরাবুল ইসলামের দাবি, ভাঙড়ের সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়েছে এবং সেই আহতদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জীবনতলা এলাকায় একটি গোপন আস্তানায় লুকিয়ে রেখেছেন। অন্যদিকে আরাবুল ইসলামের এই যোগদানকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা বলেন, আরাবুল ইসলামের অত্যাচারের কারণেই অনেক কর্মী আইএসএফ এ গিয়েছিল। আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি তারা আবারও তৃণমূলে ফিরে আসুক। দেশ এবং দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নই। সুতরাং কোনো মানুষ তিনি যদি তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে অন্ধকার দিকগুলো ছিল সেই দিককে পরিত্যাগ করে নতুন করে সংবিধান, এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, যে আমি বসে থাকতে পারিনি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করবো। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে করতে আজকে আমি দলে জয়েন করব। আমি শুধু একটাই কথা, যে দুজন দাদা যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেরকম একজন ব্যক্তি, সেরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব, যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক, তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি। আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো, যে ভাঙড় আর ক্যানিং এ শান্তি বজায় রাখার জন্য একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা নির্দেশ আদেশ দিয়েছি। অত্যন্ত হাস্যকর বিষয় যে আরাবুল ইসলামের অত্যাচারে ভাঙড়ের মানুষ যারা তৃণমূল কংগ্রেস দরকার ছেড়েছিলেন, আজকে সেই আরাবুল ইসলাম আইছে, যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী 21 সালের আগে থেকে আজ পর্যন্ত যে ধরনের মন্তব্য করেছে আরাবুল সম্পর্কে, আজকে সেই দলে আরাবুল নাম লেখানো। আমি গোটা ভাঙড়বাসীর কাছে শুধু এইটুকু বলবো, ভাঙড়ের সাধারণ মানুষ যারা এদের জন্য দল ছেড়েছিলেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন এবং আগামী দিনের সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করতে এবং আইএসএফের মতো একটা খতরনাক দল, যে দল রক্তাক্ত করেছে ভাঙড়কে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেস শক্তিশালী করুন।